বাংলার যারা প্রকৃত হিন্দু, আমরা যারা হিন্দু, আমরা এই বিজেপি আরএসএস হিন্দুত্বকে ঘেন্না করি। আমরা এদের হাত দিয়ে হিন্দু রাষ্ট্র আমরা চাই না। এরা হিন্দু নয়, এরা হিন্দুদের ধ্বংস করছে, সারা বিশ্বের দরবারে হিন্দুদের মাথা নত করছে। এরা হিন্দুদের নয়, এরকম হিন্দু দল আমরা চাই না। এবং আমরা পশ্চিমবঙ্গের মানুষ, আমরা কিন্তু হিন্দু মুসলিম সহ অবস্থান করে চলেছি ভ্রাতৃত্ববোধের মধ্যে দিয়ে। এবং আমরা অনুভব করি দেশ ভাগের সময় যাদের সম্পত্তি এদেশে ছিল, যাদের ব্যবসা ছিল, যাদের চাকরি ছিল, তারা সমস্ত কিছু ছেড়ে যদি পাকিস্তানে চলে যেত, তারা কিভাবে চলতো? তাদের জায়গা জমি কোথায় পেত? তারা কোন প্রফেশনে যেত? কিভাবে চলতো? সে কারণে বহু মুসলিমরা যাননি। এবং নেতাজি সুভাষচন্দ্র বোসও সেই সময় মৌলানা আবুল কালাম আজাদকে বলেছিল তোমরা চলে যাবো, একসঙ্গে আমরা লড়াই করলাম। সে কারণে কিন্তু বহু মুসলিম থেকে গেছিল, যাদের পাকিস্তানে যাওয়ার অবস্থা ছিল তথাপি যায়নি। কিন্তু এখন বিজেপি ক্ষমতা আসতে গেলে শুধুমাত্র মুসলিম বিদ্বেষী কথা বলতে হবে এবং প্রচুর হিন্দুদের মুসলিমদের বিরুদ্ধে খেপিয়ে তুলতে হবে। এটাই বিজেপির কিন্তু একমাত্র ট্যাকটিক্স, যেটা বাংলায় বিজেপি সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। এখন বিজেপি চাইছে যে বাংলায় যখন আমরা হিন্দুদের বিজেপি ছাতার তলে আনতে ব্যর্থ হলাম, তাহলে মুসলিমদেরকে তৃণমূল কংগ্রেসের পাশ থেকে সরিয়ে নিতে হবে। মুসলিমদের যদি তৃণমূল কংগ্রেসের পাশ থেকে সরিয়ে নিতে পারি, তাহলে যে কটা হিন্দু আমাদের সঙ্গে আছে এবং গুটি কয়েক মুসলিম আমাদের সঙ্গে আসবে, তাহলে হয়তোবা আমরা পশ্চিমবঙ্গের মসনদ দখল করতে পারবো। সেই তত্ত্বতে বিভিন্ন মুসলিম নেতৃত্বকে, বিভিন্ন পীরজাদাকে, তারা কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনভেস্ট করে বসে আছে। এই বিজেপি সত্যি টিক 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 করলো। এই বিজেপি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনভেস্ট করে বসে আছে। এর আগে 2021 সালের আগে আমরা দেখেছি আসাদউদ্দিন ওয়াইসি যখন এসছিল, সে কিন্তু আইএসএফ এর জন্ম দিয়ে গেছে। এবং সে সময় আমরা দেখেছি নওশাদ সিদ্দিকী বলছি আমি হাসতে হাসতে 100 সিট বার করে দেখিয়ে দেবো, কিন্তু বাংলার মানুষ তাদেরকে গ্রহণ করেনি। বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় ছাতার নিচেই ছিল।